যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় বিয়ে করলেন প্রখ্যাত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করলেন শিশু বক্তা হিসেবে পরিচিত মাদানী, এমনটাই জানিয়েছেন তার এক ফেসবুক পোস্টে। দেশজুড়ে আবারও আলোচনার ঝড় তুললেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। 2.5 বছরের সংসার, একটি সন্তান, বড় কোনো পারিবারিক কলহের খবরও নেই। তারপরও হঠাৎ দ্বিতীয় বিয়ের ঘোষণা। আর এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মাদানীর একটি বক্তব্য ভাইরাল হয়, দ্বিতীয় বিয়ে যারাই করেছে তারাই লুচ্চা। আমি বলি আপনি আরো বড় লুচ্চা। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের সময় আলোচনায় আসা এই ইসলামী বক্তা এবার ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে। 6 এপ্রিল নিজের ফেসবুক পোস্টে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রফিকুল ইসলাম মাদানী। সেখানে তিনি দাবি করেন গুনাহ ও হারাম সম্পর্ক থেকে বাঁচতেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায় অনেকেই গোপনে হারাম সম্পর্কে জড়ান, কিন্তু তিনি শরীয়তের মধ্য থেকেই হালাল পথ বেছে নিয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার প্রথম স্ত্রীকে নিয়ে করা মন্তব্য। মাদানী স্বীকার করেন তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী কষ্ট পেয়েছেন, এমনকি দীর্ঘদিন ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন তাদের সংসারে বড় কোনো সমস্যা ছিল না, বরং দুজনই সুখে ছিলেন। কিন্তু দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পর পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। পোস্টের শেষ দিকে ইসলামী শরীয়তে একাধিক বিয়ের ক্ষেত্রে ইনসাফ বা সমতা বজায় রাখার বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দুই পরিবারের জন্য সবার কাছে দোয়া চান এই ইসলামী বক্তা। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক। কেউ বলছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার কেউ প্রশ্ন তুলছেন প্রথম স্ত্রীর মানসিক অবস্থান নিয়েও। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।